হ্যাঁ বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমরা করলাম নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা চলে এসেছিলাম বাড়িতে, যেহেতু ছেলের পড়া ছিল। তো ম্যাম এসেছে পড়াচ্ছে, আর আমি এসে কিছু কাঁচা ধোয়া করে নিলাম, করে একবারে স্নান করে নিলাম। এখন দিদিরা যাবে হাটে, তো সেই জন্যই বেরিয়েছি, রেডি হয়েছি। ওরা বেরিয়ে গেছে, আমি এখন যাব সাইকেল নিয়ে। তো চলো ওখানে যাই, যেয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এদিকে চলে এসেছি হাটে যাওয়ার জন্য। ঘাটে নৌকাতে উঠে আছি দাঁড়িয়ে। দিদিরা হেঁটে হেঁটে গেছিলো, আর আমি পরে আমার এদিক দিয়ে গেছিলাম। তো তো আমি সাইকেল নিয়ে গেছিলাম। তো তারপরে দেখো প্রায় চলে এসেছি ঘাটে। ঘাটটা পার হচ্ছিলাম। আজকে আমার জন্য কিছু যাচ্ছিলাম না, দিদি কেনাকাটা করছিল। আর তারপরে এসে একটু রান্না বসিয়েছিলাম আমি। মা সব কেটে কুটে দিয়েছিল, আমি একটু রান্না করতে নিয়েছিলাম। কিন্তু আমার এত মাথা যন্ত্রণা করছিল, তারপরে আমি না পেরে যেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এদিকে দিদি বাকিটা সব করেছে, করে এদিকে এক কাকি এসেছিলো, তাকেই দেখাচ্ছিল যে দেখো এই কম্বলটা আজকে নিয়ে এসেছি মায়ের জন্য হাট থেকে। আর মেজদি তিনটে শাড়ি নিয়েছে, দুটো সুতির ছাপা আর একটা এমনি জামদানি মতন, আর একটা হুডি নিয়েছে হয়তো। হ্যাঁ, হুডি নিয়েছে। আর মায়ের জন্য এই মশারিটা নিয়েছে, আর ব্লাউজ ট্লাউজ নিয়েছে, এইগুলো কেনাকাটা করেছে। তারপরে তো সবাই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আজকে মাংস আর পালং শাকের ঘ্যাট হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বললাম যে চলো একটুখানি মাঠের দিক থেকে ঘুরে আসি, যেহেতু আমাদের মাঠের এদিকে অনেক সর্ষে টর্ষে লাগিয়েছে, তো তাই জন্য। তো মাঠে যেতে যেয়ে দেখি যে একটা জমির মধ্যে অনেক বেতো শাক হয়েছে, তো আমরা সবাই মিলে সেটাই তুলছিলাম। আর দেখো চারিদিকে সর্ষে খেতে একদম হলুদ হলুদ হয়ে আছে, কি দারুণ লাগছিল। তো সেগুলো দেখে টেকে আমরা বাড়িতে চলে আসলাম, আর শাক তুলে নিয়ে চলে আসলাম। আগে অনেক যেতাম বিয়ের আগে, কিন্তু এখন আর যাওয়া হয় না, আর মাও বেশি যায় না। একা একা তো ভালো লাগে না মাঠে। আর আমরা সবাই মিলে গেছিলাম গল্প করতে করতে একটু ঘুরতে, আর সেটা দেখেই শাকগুলো তুলে আনা হলো। শাকগুলো একদম টাটকা, একদম খুব ভালো লাগছিল দেখে। আগে বিয়ের আগে এইসব হতো। হ্যালো বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পরে এলাম। এই এখন সবাই বাড়ি চলে যাচ্ছি, আমি বর্দি, মেজদি থাকছে, ও কালকে যাবে। তো সবাই রেডি হয়ে গেছে, 7টা মতন বাজে। তো সবাই রেডি। নে সাইকেল নে। তো তারপরে রাত্রেবেলা বাড়ি আসার জন্য সবাই বেরিয়ে পড়েছিলাম। মেজদি ছিল, আর আমি আর বড়দি চলে আসলাম, যেহেতু কাল থেকে আমার কাজ আছে। আর দেখো আজকে আকাশে চাঁদটা উঠেছে, কি সুন্দর লাগছিল। তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ হলো বাড়িতে এসেছি, এসে অনেক কাজকর্ম করলাম। জামা কাপড় সব কেচে দিয়ে গেছিলাম, সেগুলো এসে ভাঁজ করলাম। তারপরে সবজি আনলাম, ওগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখলাম। তারপরে তোমার দুটো নাইটি সেলাই খুলে গেছিলো, সেগুলো সেলাই টেলাই করলাম। করে আর এদিকে এই যে ছেলেরা পড়তে বসেছে, 2 ছেলে পড়তে বসেছে, আর আমি এই সব কাজগুলি করলাম। কালকে থেকে তো আবার রুটিন চালু হয়ে যাবে, রোজ সেই সকালে সকালে ওঠো কাজে যাওয়া। তো আর ঘড়িতে এখন প্রায় 9টা বাজে। আমি আর বড় ছেলে তখন থেকে খাওয়া দাওয়া করেই এসেছি। আর ছোটো ছেলের জন্য পকোড়া টকোড়া নিয়ে এসেছিলাম, ও চলে এসেছিলো আগে। তো ওগুলো খেয়েছে, জানি না আর খাবে কি না, দেখি পরে যদি খাইয়ে দেবো, ওর জন্য খাবার এনেছি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, তো ছেলেদেরও পড়া হয়ে গেছে, আমরা কাজ টাজ হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, আর বেশি রাত করবো না, কালকে কাজ আছে তো। আর সারাদিন শরীরটা ভালো লাগছিল না, ভীষণ মাথা যন্ত্রণা করছিল, কেন জানি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।